জামাতে ইসলামের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা। এটা আমরা সবাই জানি। জামাত প্রথম কোন নির্বাচনে এই দাঁড়িপাল্লা প্রতীক ব্যবহার করেছিল? দাঁড়িপাল্লা প্রতীক দিয়ে জামাতের নির্বাচনী ফল কেমন? পুরনো সেই ভোটের কথায় আসুন আজ আমরা জামাতের দাঁড়িপাল্লা প্রতীকের ইতিহাসটা জানি। 1970 সালের নির্বাচনে জামায়াতে ইসলামী নির্বাচনী প্রতীক হিসেবে ব্যবহার করে দাঁড়িপাল্লা। সে নির্বাচনে জামাত কোনো আসন পায়নি। জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ 169 আসনের মধ্যে 167 আসন জিতে নিয়েছিল আওয়ামী লীগ। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা ছিল বিরোধিতার। শুধু রাজনৈতিক বিরোধিতা বললে কম বলা হবে। জামাতের ছাত্র সংগঠন সাবেক ইসলামী ছাত্র সংঘ আল-বদর আল-শামস নামের মিলিশিয়া বাহিনী গঠন করে দখলদার পাকিস্তানি বাহিনীকে প্রত্যক্ষ সহায়তা দিয়েছিল। মুক্তিযুদ্ধের শেষ সময়ে বাঙালি বুদ্ধিজীবীদের হত্যার পেছনেও জামাতের ছাত্র সংগঠনের ক্যাডারদের হাত ছিল বলে অভিযোগ আছে। স্বাধীন বাংলাদেশে জামাতের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। যাই হোক, মুক্তিযুদ্ধের পর জামাতের রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ ছিল। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় জামাতসহ বিভিন্ন ধর্মভিত্তিক রাজনৈতিক দলের রাজনীতি করার পথ উন্মুক্ত হয়। যদিও 1979 সালে অনুষ্ঠিত দ্বিতীয় সংসদ নির্বাচনে জামাত নিজের নামে অংশ নেয়নি। জামাতের নেতৃবৃন্দ সে সময় ইসলামিক ডেমোক্রেটিক লীগ বা আইডিএল নামের একটি দলে ভিড়ে গিয়েছিলেন। এই আইডিএলে জামাত ছাড়াও ছিল দেশের কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। সেবার নির্বাচনী প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা ছিল না। 1986 সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো জামাতে ইসলামী অংশগ্রহণ করে। সেবার তারা নির্বাচন কমিশনে দাঁড়িপাল্লা প্রতীক পাওয়ার জন্য আবেদন করে। যদিও দাঁড়িপাল্লা প্রতীক দেয়া না দেয়া নিয়ে সে সময় বিতর্ক হয়েছিল। জামাতের দাবি ছিল যেহেতু এই প্রতীক নিয়ে 1970 সালের নির্বাচনে তারা লড়েছে, তাই তাদের যেন দাঁড়িপাল্লা বরাদ্দ দেওয়া হয়। নির্বাচন কমিশন অবশ্য শেষ পর্যন্ত দাঁড়িপাল্লা জামাতকেই বরাদ্দ দিয়েছিল। সেবার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামাত 10টি আসন জয় করে সবাইকে অবাক করে দিয়েছিল। তখন থেকেই জামাত বাংলাদেশের রাজনীতিতে একটা ফ্যাক্টর। 1991 সালে পঞ্চম সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে 18টি আসন পায় জামাত। সেবার তারা ছিল রীতিমতো কিংমেকার। বিএনপি সেই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও 140 আসন নিয়ে সরকার গঠনের পর্যায়ে তারা ছিল না। জামাত তাদের 18 আসন নিয়ে বিএনপিকে সমর্থন দিলে শেষ পর্যন্ত বিএনপি 1991 সালে ক্ষমতায় আসে। জামাত দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে সবচেয়ে বেশি আসন পেয়েছে 1991 সালে। 2001 সালে বিএনপি ও জাতীয় পার্টির একাংশের সঙ্গে 4 দলীয় জোট নামের একটি নির্বাচনী জোটে ছিল জামাত। বিএনপির সমর্থন নিয়েও তারা 17টির বেশি আসন পায়নি। সে হিসেবে এককভাবে 18 আসন পাওয়াটা 1991 সালে এখনও পর্যন্ত জামাতের সেরা ফল। 2001 নির্বাচনে 4 দলীয় জোট 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। বিএনপির আসন ছিল 193টি, অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় পার্টির আসন ছিল 4টি, ইসলামী ঐক্য জোটের আসন ছিল 4টি। 2008 সালে দাঁড়িপাল্লা প্রতীক প্রথমবারের মতো জামাতের নামে নিবন্ধিত হয়। দাঁড়িপাল্লা নিয়ে 2008-এর নির্বাচনে 2 আসন পায় জামাত। 1996 নির্বাচনে জামাত পেয়েছিল 3 আসন। সেই হিসেবে 2008 সালের ফল ছিল জামাতের জন্য সবচেয়ে খারাপ। আওয়ামী লীগ সরকারের সময় হাইকোর্টে এক রিটের আদেশে 2013 সালে রাজনৈতিক দল হিসেবে জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণা করা হয়েছিল। পরে তাদের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। 2016 সালে রাজনৈতিক দল বা প্রার্থীকে প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা বরাদ্দ না দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। তখন উচ্চ আদালতের চিঠির প্রেক্ষিতে 2017 সালের 9 মার্চ দাঁড়িপাল্লা প্রতীক বাদ দিয়ে নির্বাচন পরিচালনা বিধিমালা 2008 সংশোধন করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ফলে নির্বাচনে দল বা প্রার্থীর প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক বাদ হয়ে যায়। যে কারণে 2018 সালে সংসদ নির্বাচনে জামাতকে বিএনপির সঙ্গে জোটবদ্ধ নির্বাচনে অংশ নিতে হয় ধানের শীষ প্রতীকে। এই হচ্ছে মোটা দাগে জামাতের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার ইতিহাস।
বাংলাদেশে অন্যান্য নির্বাচনী প্রতীকের মতো ঠিক এর ইতিহাসটা নয়। 2018 সালে জামাতের প্রার্থীদের নির্বাচন করতে হয়েছিল বিএনপির ধানের শীষ প্রতীকে। তখন এই প্রতীক প্রায় লুপ্তই হয়ে গিয়েছিল। 2001-2008 সালে দাঁড়িপাল্লার সুপ্ত অবস্থা দেখা গেছে। হ্যাঁ, 1971 থেকে 1986 পর্যন্ত দাঁড়িপাল্লা প্রতীক ছিল বাংলাদেশে পুরোপুরি গুপ্ত। দর্শক, ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের বিভিন্ন দিক তুলে ধরছি আমরা চর্চায়। পুরনো সেই ভোটের কথায় আমরা আবার হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। আপনারা আমাদের সঙ্গে থাকুন।